আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? হাজির হয়ে গেলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 19-এর 4 নম্বর সমস্যাটির সমাধান নিয়ে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 নম্বরে আছে, এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? দেখো, একেবারেই সহজ। আমরা যদি হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, দেখো তো কয়টা সংখ্যা হয়? 1 2 3 4 5। তাহলে অযুত কততম সংখ্যা? 5তম সংখ্যা। তাহলে কি হবে এখানে? সঠিক উত্তরটি হবে 5 অঙ্ক। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? এখানে তোমাকে 4টি সংখ্যা দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কোনটি বড়। বড় বের করার নিয়ম হলো, প্রথমে আমরা শুরু করব হাজার দিয়ে। দেখো, এখানে 7000, এখানেও 7000, এখানেও 7000, এখানেও 7000, তিনটাই 1 সমান। তাহলে কি করতে হবে? শতকটাকে ধরতে হবে। শতক যদি ধরি আমরা, তাহলে দেখো এখানে 9 বড়, এখানেও 9 বড়। তাহলে শতক বাদ দিয়ে এবার ধরতে হবে দশক। কোনটা দশক বড়? এখানে 8, এখানে 2, তাহলে দশক বড় হচ্ছে 8। তাহলে বৃহত্তম সংখ্যা হবে 7982। 7982। 3, কি বলছে এখানে? কয়েকটা বৃত্ত দেওয়া আছে। চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম? সিম্পল। দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। কততম? পঞ্চমতম। এখানেও 4টা সংখ্যা দেওয়া আছে। সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে? এটাও সহজ আছে, উত্তর হবে ক। 5, 5, 10, 15, 20, 25, 30। এখানে খালি ঘর। প্যাটার্নটির নিয়ম হলো, দেখো এখানে 5 আছে, 5-এর সঙ্গে 5 যোগ করলে 10, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15, 15-এর সঙ্গে 5 যোগ করলে 20। তাহলে প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি হলো? 5। প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি। 6, 7, 11, 19, আবার 27। প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে? তোমাকে প্যাটার্নের অঙ্ক প্রথমে ক্লু দেওয়া থাকে, ক্লু থেকে তুমি উত্তর খুঁজে বের করবে। যেমন 7-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 7-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 11। 11-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 15। 15-এর সঙ্গে 4 যোগ করলে 19। 19-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 23। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? এখানে 15 এবং 23। এই জায়গায় হবে 15, এই জায়গায় হবে 23। তাহলে প্রতি ক্ষেত্রে 4 বৃদ্ধি হয়েছে। খালিঘর পূরণ করি। খালিঘর পূরণ করি। সংখ্যাটি 3500.0.5 একক। কী করতে হবে? আমাদেরকে প্রথমে লিখতে হবে এককের সংখ্যা, তারপর দশক হচ্ছে 0, শতক হচ্ছে 5, হাজার হচ্ছে 3। তাহলে সংখ্যাটি কত হলো? 3505। 2 নম্বর, সংখ্যাটি 7100.4 একক। একই নিয়মে এটাও হবে। একক 5, দশক 4, শতক 1, হাজার 7, 7145। তারপরে এটা ধরো, সংখ্যাটি 2002.7 একক। এটা কেমন করে হবে? এটা একক হবে 7, দশক 2, শতক নাই, সরাসরি হাজারে চলে গিয়েছে। তাহলে শতকের পরিবর্তে আমাকে এখানে একটা শূন্য বসিয়ে দিতে হবে, 2000। তাহলে হয়ে গেল 2027। 4, সংখ্যাটি 5006 একক। 5006 একক। একক লিখলাম 6, দশকও নাই, শতকও নাই। তাহলে দশক, শতক, শূন্য বসিয়ে দিলাম, লেখা আছে 5000। এই যে 5006। কেমন? এই সংখ্যা, এগুলো তোমরা পারবে আশা করি। একই রকম
যেমন 4375 সংখ্যাটি হচ্ছে এই 4003.7.5 একক। তো বন্ধুরা, এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।